তো হাই বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখব ইআরপিতে অর্থাৎ এনএলপিএস সফটওয়্যারের ন্যাশনাল লেভেল প্যাক্স সফটওয়্যার যেটা রয়েছে প্যাক্সের জন্য, সেইখানে একজন মেম্বারের কেসিসি লোন আপনি ক্যাশে কিভাবে কালেকশন করবেন। তো আপনাকে লগ ইন হওয়ার পর লোন মডিউলস যেটা আছে রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। লোডিং নেওয়ার পর পেজটা আপনাকে এইভাবে দেখাবে আর তারপরে চলে যাবেন লোন কালেকশন। ঠিক আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে আপনি যে মেম্বারের সদস্যের লোন কালেকশন করতে চাইছেন সে মেম্বারের আপনি অ্যাডমিশন নম্বরটা দিবেন। ইআরপিতে যে অ্যাডমিশন নম্বরটা জেনারেট হয়েছে সেই অ্যাডমিশন নম্বরটা দিবেন। ঠিক আছে, আপনার কাছে যদি থাকে আপনি দেবেন, আর না হলে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। এই সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এইভাবে একটা সার্চ মেম্বার বলে উইন্ডো ওপেন হবে, পপ আপ উইন্ডো। এখানে প্রোডাক্ট সিলেক্ট করবেন। আপনি যে মেম্বারটার লোন কালেকশন করতে চাইছেন সেটা কোন প্রোডাক্টে আপনার হচ্ছে ম্যাপিং রয়েছে। যেমন এটা আমার আমুল লোন, তো আমুল লোন সাধারণত নর্মাল কেসিসিতেই আছে, আমি কেসিসি নর্মাল কেসিসি করলাম। তারপর সোসাইটি লেভেলে যে ওল্ড লোন অ্যাকাউন্ট নম্বরটা ছিল সেইটা আপনি এখানে লাস্ট 4 ডিজিট বসালেই সেটা আপনি দেখতে পেয়ে যাবেন। আমি এখানে বসানোর পর ভিউয়ে ক্লিক করলাম। এই যে এই মেম্বারটারই আমি খুঁজতে চাইছিলাম, এখানে ক্লিক করে দিলাম, এটা এখানে নিয়ে নেবে। তারপর ট্যাপ কি করবেন, তারপর এখানে প্রোডাক্ট সিলেক্ট করবেন। আবারও আমি নর্মাল কেসিসি করবেন, আপনার ক্ষেত্রে যা হবে সেইটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে ট্রানজ্যাকশন ডেট, আমি লগ ইন ডেট 2/4/2024 আমি লগ ইন করেছি সিস্টেমটিকে, সেই জন্য এই ডেটে আপনাকে কালেকশনটা করতে হবে। ট্রানজ্যাকশন ডেটটা হবে আর ভাউচার টাইপ, সেটা আপনি এই যে লোনটা কালেকশন করছেন সেটা ক্যাশে করছেন কি ট্রান্সফারে করছেন। ক্যাশ যদি হয় তাহলে আপনি ক্যাশে ক্লিক করবেন, করার পর ভিউতে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাকে লোন কালেকশন ডিটেলসের নিচে এরকম একটা বার দেখাবে। আপনাকে এখানে সিলেক্ট করবেন যে মেম্বারটার আপনি লোনটা কালেকশন করতে চাইছেন। এই লোনটা আমি কালেকশন করতে চাইছি, তার অ্যাডমিশন নম্বরেই এখানে নাম দেওয়া রয়েছে, আর লোন অ্যাকাউন্ট নম্বর, ইআরপির লোন অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে, আর সোসাইটি লেভেলে যে ওল্ড অ্যাকাউন্ট ছিল সেই ওল্ড অ্যাকাউন্টটা এখানে আপনাকে দেখাবে। পারপাস ছিল আমল লোন, ডিউ ডেট তার এখানে দেখাবে, কতখানি আউটস্ট্যান্ডিং আছে সেইটা এখানে দেখাচ্ছে। এইবার একটু স্ক্রল করলেই আরও এখানে তথ্য আপনি দেখতে পাবেন। এখানে কত টাকা সে লোনটা দিয়েছে। ঠিক আছে, যেমন আমার ক্ষেত্রে এটা এখানে 994 টাকা আমি কালেকশন করেছি প্রিন্সিপালে, আসলে, আর ইন্টারেস্ট আমি প্যানালে কালেকশন করেছি 6 টাকা। আপনার 994 আর 6 যোগ করলে টোটাল কালেকশন হচ্ছে আজকের ডেটে 1000 টাকা। ঠিক আছে, এটা এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে। আর এখানে কোনো আদার্স চার্জ থাকলে আপনি এখানে চার্জ করতে পারেন। আগের কোনো ট্রানজ্যাকশন দেখতে হলে আপনি এখান থেকে ভিউ অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এই যেমন আমি করে দিচ্ছি, এখানে এইখানে স্টেটমেন্ট দেখাবে। তারপর আদার্স কোনো যদি চার্জ নিয়ে থাকেন সেই আদার্স চার্জটা এখান থেকে ম্যাপিং করাতে পারবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। এখানে লেজার অ্যাকাউন্টটা আপনি যেটা একটা জিএল অ্যাকাউন্ট আপনাকে বানাতে হবে, যে জিএলে আপনি টাকাটা নিচ্ছেন, আপনার খরচ কি আয় সেইটা আপনি এখান থেকে দেখে নেবেন। এটা আপনার পরের ভিডিওতে দেখাবো। তারপর এইখানে বসানোর পর ভেরিফাই অ্যান্ড কনফার্ম এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কালেকশন ডিটেলস আপনাকে একটা কনফার্ম এইভাবে দেখাবে। তার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, আর সেভ ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, সিলেক্ট র কাউন্ট 1 টোটাল অ্যামাউন্ট, এই যে 1000 টাকা। ওকে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এখানে বলছে সাকসেস, ডেটা সেভড সাকসেসফুলি। ওকেতে আবারও ক্লিক করব। ভাউচারটাকে আমরা এফএএস থেকে অ্যাপ্রুভ করে দেবো। তো চলুন, আবারও আমি ড্যাশবোর্ডে চলে গেলাম, তারপর এফএএসে চলে গেলাম। এটা শুধুমাত্র ভাউচারটা প্রিপেয়ার হলো। ঠিক আছে, এবার ভাউচারটাকে পাস করতে হবে। তারপর এখানে ভিউয়ে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2/4/2024 এই 1000 টাকা আমি কালেকশন করেছি। এইটার উপর আপনি যখনই ক্লিক করবেন আপনার ডান দিকে দেখুন ডেবিট ডিটেলস ক্যাশ অন হ্যান্ড। ঠিক আছে, আপনার ক্যাশ ইন হ্যান্ড বাড়ছে, ডেবিট সাইডে 1000 টাকা বেড়ে চলেছে, আর ক্রেডিট সাইডে লোনটা কালেকশন হচ্ছে কেসিসি লোন। এই যে দেখুন, আসলে ওর যে প্রিন্সিপালটা কালেকশন হচ্ছে আসল, সেটা 994 টাকা কালেকশন হচ্ছে, আর প্যানাল ইন্টারেস্ট ওই লোনের উপরই প্যানাল ইন্টারেস্ট কালেকশন হচ্ছে 6 টাকা। তাহলে 994 আর 6, 1000, এদিকেও 1000 এদিকেও 1000 মিলে গেল, ডেবিট ক্রেডিট দুটোই মিললো। এইবার আপনি এটাকে পোস্ট করে দেবেন।
পোস্ট করলেই আপনার ডেবুকে সেটা শো করবে। ডেবুকে দুটি অপশন রয়েছে, ভাউচার পোস্ট করার আগেও আপনি দেখতে পাবেন, পরেও দেখতে পাবেন। তো আমি এখানে পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে, ভাউচার পাস্ট সাকসেসফুলি, ওকেতে ক্লিক করবেন। আমি যে লোনটা কালেকশন করলাম ওইটা প্রিপেয়ারও হয়ে গেল, অথরাইজেশনও হয়ে গেল, ঠিক আছে। তো সেই লোনটাতে আমরা চলে যাই, চলুন স্টেটমেন্টটা দেখে নেই। আবারও আপনি লোনসে যাবেন, লোনসে যাওয়ার পর রিপোর্ট এইখানে ক্লিক করবেন, তারপরে আপনি ক্লিক করবেন লোন লেজার, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে আবারও সেই মেম্বারের অ্যাডমিশন নম্বরটা আপনি এখানে টাইপ করবেন, তারপর প্রোডাক্টটা সিলেক্ট করবেন নর্মাল কেসিসি, তারপর লোন অ্যাকাউন্ট নম্বর এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর আপনাকে ভিউতে ক্লিক করে দিতে হবে। আর আপনি যদি মনে করেন যে অ্যাজ অন দেখবেন না, আপনি বিটুইন ডেট, এই ডেট থেকে এই ডেট অবধি দেখবেন, তাহলে আপনি এখানে বিটুইন ডেট ক্লিক করবেন, ফ্রম ডেট টু ডেট দেবেন, তারপরে ভিউ করবেন, তাহলে হয়ে যাবে। তো আমি এটা আজ তারিখে আজ অবধি দেখছি। ভিউয়ে ক্লিক করলাম। ভিউয়ে ক্লিক করলে কি হচ্ছে দেখুন, এইখানে তার ডিটেলসটা দেখাচ্ছে। একটু নিচে চলে আসুন, একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন তার প্রিন্সিপাল ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট ছিল 7,000 টাকা, পরে একটা কালেকশন হয়েছিল। আর এই যে দেখুন 2/4/2024 কালেকশন হলো ক্রেডিট 994 টাকা, আর 994 টাকা কালেকশন হলো। আর সেই ডেটেই আবার 6 টাকা পেনাল ইন্টারেস্ট কালেকশন হলো। এই যে ইন্টারেস্টের ঘর রয়েছে, হ্যাঁ। তো আপনি দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুলি হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।